করি। ম্যাটল্যাবে ইনভার্স করা খুবই ইজি একটা জিনিস। আমরা জাস্ট শুধু ফাংশনের নামটা লিখবো, তারপরে হচ্ছে আমাদের ইনভার্সটা দিয়ে দিবে। আসলে আমরা একটা কোড করে দেখি। ফার্স্ট আমরা যেটা করব সেটা হচ্ছে আজকের যেটা আমরা করেছি, ঠিক আছে, সেটাই আমরা করি। তো ফার্স্ট আমরা কি নিব, একটা হচ্ছে ম্যাট্রিক্স নিয়ে নিব, যেটা আমরা আজকে ক্লাসে করেছি সেটাই করি। এই রে, আমরা ফার্স্টে যেটা করব সেটা হচ্ছে আমরা হচ্ছে ইনভার্সটা ফার্স্ট হচ্ছে চেঞ্জ করে দিই, ঠিক আছে। আমরা ফার্স্ট ইনভার্সটা মানে ম্যাট্রিক্সটা ফার্স্ট ইনভার্স বের করি, দেন হচ্ছে আমরা গুণ করে ফেলি। ইনভার্স করা খুবই ইজি, জাস্ট শুধু একটা ফাংশন লিখবো, তাহলে হচ্ছে আমাদের ইনভার্স ফাংশন লিখলাম, সাথে হচ্ছে আমাদের আমার আজকে কিবোর্ডে একটু সমস্যা হচ্ছে। যেটা আমরা বের করতে চাই, আমরা এরটা বের করতে চাই, সো আমরা এরটা হচ্ছে লিখে দিলাম।
ইনভার্স ফাংশনটা বের করলাম, তারপর আমাদের যেটা কাজ সেটা হচ্ছে আমরা আবার ম্যাম গেছে। এই ম্যাডাম গেল কই রে? আপনি ভালো জানেন। আরে না, আমার বাসা ঠিকানা জানে না। আপনি পিছনে বসেন, আপনি তো ভালো জানবেন। ফয়সাল ভাই কই? বেটা তোরা ভাই জামি করিস বেটা বাসা বিড়ি খায়। তুই না দিবি পয়সা এই ভাই জীবনে একটা গান খাওয়া দাওয়া করে আসি, আমার ভাই একটা গান শুনে ফিরোজা আপা আছে নাকি? আর কথা বলবেন না? ওই তোরা দাঁড়া, ম্যাডাম না ভাই আর কথা বলবো না, ম্যাডাম চলে আসবেনি। আচ্ছা, আমার নেটওয়ার্ক হচ্ছে বারবার একটু ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, আপনারা কি এতটুকু দেখতে পাচ্ছেন? আমরা হচ্ছে এ ম্যাট্রিক্সটা দিয়েছি, তারপরে বি ম্যাট্রিক্সটা লিখেছি, তারপরে আমরা সি তে শুধুমাত্র ইনভার্সন করে দিয়েছি। ঠিক আছে? সি তে শুধু ইনভার্সন কিভাবে করে, শুধু হচ্ছে ইনভার্স ফাংশনটা লিখে যেই ম্যাট্রিক্সটা আমি ইনভার্স করতে চাই সেটা লিখে দিয়েছি, তারপর আমরা জাস্ট বি ম্যাট্রিক্সের সাথে গুণ করে দিয়েছি। এটাই হচ্ছে আমাদের কাজ। ঠিক আছে? খুবই ইজি একটা কোড। আমরা একটু রান করে দেখি আমাদের অ্যান্সার আসে কিনা। এটা হচ্ছে আমাদের রান। আমরা রেজাল্ট দেখেছি 7 -9 আর 5। আমরা যে অঙ্কটা আজকে ক্লাসে করেছি সেটা দিয়ে আমরা করলাম। অ্যান্সার দেখেন, আমাদের x এর মান 7, y এর মান হচ্ছে -9, আর z এর মান হচ্ছে 5। ঠিক আছে? সবাই কি বুঝতে পেরেছেন? খুবই ইজি অঙ্ক, শুধু আমরা একটা ইনভার্স ফাংশন ইউজ করেছি, এছাড়া আমরা কিছু করিনি এখানে। সবাই কি বুঝতে পেরেছেন? জি ম্যাডাম। আচ্ছা, এখন হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে ফরওয়ার্ড ডিফারেন্স ইন্টারপোলেশন, ইন্টারপোলেশন মানে ফরওয়ার্ড ডিফারেন্স টেবিল আমরা একটা কনস্ট্রাক্ট করব। যে কোডটা আজকে আমরা করেছি ওই কোডটা দিয়ে আমরা করব। ঠিক আছে? তো আমরা লিখে শুরু করি। কোডে কিছুই না, শুধু লুপের কাজকর্ম। আমরা ফার্স্টে x এর ভ্যালুটা দিয়ে দেই। x এর ভ্যালু হচ্ছে ম্যাম আরেকটা আমাদের, নিলে মনে হয় ভালো হতো ম্যাম, এই কোডটা আমাদের দিবেন না? জি কিছু বলছেন? আরেকটা কোড দিলে মাত্র যে মাত্র যে কোডটা রান করলেন না, এই কোডটা আমাদের দিবেন না? এই জন্য আরেকটা হ্যাঁ ফাইল করলে মনে হয় ভালো হতো। হ্যাঁ আপনাদেরকে দিয়ে দিব, সমস্যা নাই। আচ্ছা, আমরা ফার্স্টে x এর মান হচ্ছে আমরা চিন্তা করছি। x এর মান হচ্ছে, x এর মান আমরা ফার্স্টে দিয়ে দিলাম 1 থেকে 5 পর্যন্ত। তারপরে হচ্ছে আমাদের y এর ভ্যালু, সেটা হচ্ছে y হচ্ছে আমরা একটা ম্যাট্রিক্স নিচ্ছি, যেহেতু আমরা আসলে ডিফারেন্সটা বের করব কার, y এর। আমাদের কিন্তু x এর ভ্যালুর সাথে ক্যালকুলেশনের কোনো সম্পর্ক নেই, আমাদের ক্যালকুলেশন হচ্ছে y। সো আমরা y একটা ওয়ান ডাইমেনশনাল অ্যারেতে নিয়ে নিচ্ছি।
যেটা আমরা আজকে ক্লাসে করেছি আমি ওটাই আপনাদেরকে ইনপুট দিয়ে দেখাচ্ছি। আচ্ছা, এটা আমাদের y এর ভ্যালু হয়ে গেল। আমাদের হচ্ছে এখানে y এর ভ্যালু এবং x এর ভ্যালু আছে 5, মানে 1 থেকে 5 পর্যন্ত। সো 5 বার আমাদের লুপ নিয়ে কাজ করতে হবে। এখন আমরা হচ্ছে লুপের কাজে চলে যাব। ফার্স্টে আমরা আসলে চেষ্টা করব যে আমাদের ফার্স্টে যে কাজ থাকবে সেটা হচ্ছে আমাদের y এর যে ভ্যালুটা আছে আমরা y এর ভ্যালুটা প্রথমে ম্যাট্রিক্সে ইনপুট করে নিব। ঠিক আছে, y এর যে ভ্যালুটা সেটা আমরা ম্যাট্রিক্সে ইনপুট করে নিব, অর্থাৎ y এর ভ্যালুগুলো আমরা ফার্স্ট কলামে প্রত্যেকটা রোতে ইনপুট করে নিব। এটাই হচ্ছে আমাদের প্রথম কাজ। তো আমরা ইনপুট করে দিই। আমরা i এর ভ্যালু 1 থেকে আমাদের চলবে হচ্ছে n পর্যন্ত। সো আমরা n পর্যন্ত নিয়ে আমরা হচ্ছে একটা ফাংশনের ভিতর রেখে দিই। আমরা ধরে নিলাম সেটা আমরা ডিফারেন্স যেহেতু, সো আমরা ডি দিয়ে প্রকাশ করি। ডিফারেন্স যেহেতু আমরা বের করছি, সো আমরা হচ্ছে ডি একটা ইয়াতে নিলাম। সেখানে হচ্ছে আমরা কোন পজিশনে রাখছি, আমরা ফার্স্ট কলামের প্রত্যেকটা রোতে রাখবো। সো প্রত্যেকটা রো চেঞ্জ হবে আমার i এর ভ্যালুর সাথে, আর সবকিছু আমি রাখবো প্রথম কলামে। তাই আমি প্রথম কলামে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি y এর প্রত্যেকটা ভ্যালুকে আমি রেখে দিচ্ছি। ঠিক আছে, এতটুকু হচ্ছে আমি y এর ভ্যালুটাকে প্রথমে হচ্ছে আমি ফার্স্ট কলামে ইনপুট করে নিলাম। এখন আমি হচ্ছে ডিফারেন্সটা করব, অর্থাৎ এখন আমার কাজ হচ্ছে ডিফারেন্সটা বের করা। কিভাবে বের করব, আমি এখানে কলামটাকে হচ্ছে চেঞ্জ করব। যেহেতু আমি এখান থেকে ফার্স্ট কলাম দিয়ে আমার কোনো কাজ নেই, আমার কাজ হচ্ছে সেকেন্ড কলামে, মানে আমি রেজাল্টটা রাখবো কোথায়, সেকেন্ড কলাম থেকে শুরু হবে। ফার্স্ট কলামে তোমার y এর ভ্যালুটা অলরেডি আছে, সো আমি এখানে এর জন্য 2 থেকে শুরু করছি। তারপরে হচ্ছে আমাকে রো কে কন্ট্রোল করতে হবে, অর্থাৎ একটা করে কলাম নিব, সেই কলামে অনুযায়ী আমার প্রত্যেকটা রো অনুযায়ী ডিফারেন্সটা বের করব। যেমন 1 নাম্বার কলামে আমি কি করব, 1 নাম্বার কলাম থেকে সেকেন্ড রো থেকে ফার্স্ট রো বিয়োগ করব, থার্ড রো থেকে সেকেন্ড রো বিয়োগ করব। সো এখন আমি সেই রোটাকে কন্ট্রোল করব। রোটাকে কন্ট্রোল করা যে ইয়ারটা সেটা হচ্ছে, এটা লেখার উদ্দেশ্য হচ্ছে যে আমি এখানে প্রত্যেকটা বার রোকে কন্ট্রোল করতে চাচ্ছি। আমি ফার্স্টে মানে হচ্ছে যেমন ফার্স্টে যখন আমার এখানে হচ্ছে আমার কতবার কত পর্যন্ত রো আমার কন্ট্রোল হবে, যেমন হচ্ছে আমার এখানে কতগুলো রো লাগবে প্রত্যেকটা ডিফারেন্সের সাথে সাথে, অর্থাৎ প্রত্যেকটা কলাম চেঞ্জ হবে আস্তে করে, আমার রোটাও কিন্তু চেঞ্জ হবে। সবাই খাতাটা খুলে আপনারা অঙ্কটা দেখেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমাদের এখানে এই i এর মানটা আমরা এভাবে লেখার কারণ হচ্ছে, অর্থাৎ i এর যে লুপটা সেটা কন্ট্রোল হবে কিসের কারণে, কলামের কারণে, অর্থাৎ প্রত্যেকটা কলাম চেঞ্জ হচ্ছে। যেমন ফার্স্ট কলামে আমাদের রো থাকবে 5টা, আবার সেকেন্ড কলামে রো কমে গিয়ে আমাদের হয়ে যাবে 4টা, আবার থার্ড কলামে যে আমার রো কমে যে হবে 3টা। আস্তে করে কিন্তু আমার কলামও চেঞ্জ হচ্ছে, সাথে সাথে আমার রো এর পরিমাণটাও কমে আসছে। তো i এর ভ্যালুটা আমাদের রো কন্ট্রোল করছে, তো সেই কারণে যাতে কলামের সাথে রো এর সম্পর্ক থাকে, এই কারণে আমরা এভাবে লুপটা ঘোরাবো। তারপরে আমরা হচ্ছে i এবং j তার মান রাখবো। এখন আমরা বিয়োগ করে দিই। আমি আগে পুরোটা লিখি, তারপর আপনাদেরকে আমি বলছি। এটা হচ্ছে আমাদের প্রথম রো যার থেকে আমরা বিয়োগ করতে চাই। এর পরে হচ্ছে আমাদের সেকেন্ড রো, আমরা একটা রো শেষ করছি এবং একটা রো। আচ্ছা, সবাই একটু খাতা কলমে করবেন যে হচ্ছে কেন অ্যাকচুয়ালি এভাবে লেখা, কারণ আমাদের ফার্স্টে n এর মান হচ্ছে 5, সো n এর মান 5, এবং ফার্স্ট লুপ যখন ঘুরবে তখন j এর মান হচ্ছে আমার 2, তার মানে আমার i এর মান হচ্ছে 1 থেকে আমার 4 পর্যন্ত যাবে। 5 থেকে
জে এর মান হচ্ছে 2, 5 থেকে 2 বিয়োগ করলে হয় 3, সাথে আবার 1, তো 4। সো আই এর মান আমার 1 থেকে 4 পর্যন্ত যাবে, ঠিক আছে? কারণ সেকেন্ড কলামের জন্য আমার রো হচ্ছে আসলে 4টা। সো এই কারণে আই এর মান এখানে 1 থেকে 4 পর্যন্ত যাচ্ছে। তারপরে যেটা বলেছি ডিআইজে, ডিআইজে আই এর ভ্যালু হচ্ছে আমার 1 ফার্স্ট লুপের শুরুতে, এবং জে এর মান হচ্ছে 2। যেহেতু আমি রেজাল্ট গুলো সব সেকেন্ড কলামে রাখবো, সো আমার এখানে জে এর মান 2 এবং আই এর মান আমার চেঞ্জ হতে থাকবে। তারপরে বলা আছে ডি আই প্লাস 1 কমা জে মাইনাস 1। আই প্লাস 1 মানে আই এর ভ্যালু 1, সো 2, এবং জে মাইনাস 1 মানে জে এর মান 2 মানে 1, 2 এবং 1। তার মানে আমি ফার্স্ট কলামের সেকেন্ড রো থেকে বিয়োগ করছি। ফার্স্ট কলাম সেকেন্ড রো, তার থেকে আমি বিয়োগ করব কি, আই মান হচ্ছে আমার 1 আর জে মান হচ্ছে আমার 1, ফার্স্ট রো ফার্স্ট কলাম, ঠিক আছে? যেটা আমি আপনাদেরকে বলেছি 1 নাম্বার কলাম ঠিক থাকবে, শুধু রো চেঞ্জ হবে। সো এতটুকু দিয়ে আমি বুঝতে পারছি এখানে হচ্ছে আমার 1 নাম্বার কলাম, এটা হচ্ছে আমার সেকেন্ড রো, আর এটা হচ্ছে 1 নাম্বার কলাম, এটা হচ্ছে আমার ফার্স্ট রো। একই রকম ভাবে আমার জে এর মান 2 থাকাকালীন আমার আই এর মান 1 থেকে 4 পর্যন্ত লুপটা ঘুরে আসবে, ঠিক আছে? লুপটা যখন ঘুরে আসবে তখন আমার পুরাটা কমপ্লিট হবে। কোন কমপ্লিট হবে? সেকেন্ড কলামটা আমার পুরা কমপ্লিট হবে, ঠিক আছে? অর্থাৎ সেকেন্ড কলাম 4 বার রো ঘুরবে এবং 4 বার রোয়ে আমি 4টা ভ্যালু পাবো এখানে। তারপরে আমার যে মান আবার 2 থেকে বেড়ে 3 হবে। 3 হওয়া মানে কি, এবার আমি থার্ড কলাম নিয়ে কাজ করব আর বিয়োগ করব কাদেরকে, সেকেন্ড কলাম থেকে যারা যারা পাবো তাদেরকে আমি বিয়োগ করব, ঠিক আছে? এই জন্য দেখেন জে মাইনাস 1 দিয়ে, জে মাইনাস 1 দিয়ে আমরা হচ্ছে যে কলামটা নিয়ে আমরা কাজ করব, জে এর মান এখন 3, সো 3 মাইনাস 1 বলে হচ্ছে 2। সবাই যখন কোডটা করবেন সবাই খাতা কলম নিয়ে বসবেন এই লাইনটা দেখার জন্য, যে দেখবেন যে প্রত্যেকটা কলাম ঠিক রেখে আমি শুধু রোটাকে বিয়োগ করছি। ফার্স্ট নাম্বার কলামটা ঠিক আছে, আমি শুধু রোটা চেঞ্জ করছি। তারপর আবার যখন সেকেন্ড নাম্বার কলামটা নিচ্ছি আমি শুধু ওখানকার রোটা চেঞ্জ করছি। সবাই আমি এভাবে মুখে বললে হয়তো আপনাদের বুঝতে সমস্যা হচ্ছে, কিন্তু যখন কোডটা করবেন ফার্স্টে আপনারা খাতা কলম নিয়ে বসে আপনারা প্রত্যেকটা বার আই এর মান 1 হলে কি হচ্ছে, জে এর মান 2 আই এর মান 1, তার মানে এখন কি কি হচ্ছে, জে এর মান 2 আই এর মান 2, জে এর মান 2 আই এর মান 3, জে এর মান 2 আই এর মান 4, কিভাবে হচ্ছে, আবার জে এর মান বেড়ে 3 হচ্ছে। একই রকম ভাবে আই এর মান 1 থেকে আবার কোথায় যাচ্ছে, আবার 3 হচ্ছে। সো জে এর মান 3 আই এর মান 1, জে এর মান 3 আই এর মান 2 দিয়ে আসলে আপনি কোন কোন ভ্যালুগুলো পাচ্ছেন, কাকে কাকে বিয়োগ করছেন, তখন আপনাদের একদম ক্লিয়ার আইডিয়াটা এখানে হবে, ঠিক আছে? সো এই তো গেল আমার ডিফারেন্স, কাজ আমার হয়ে গেল। এখন শুধুমাত্র আমি যে ডিফারেন্সটা আমি বের করলাম সেটা শুধু আমি এখন আউটপুট হিসেবে দেখাবো, ঠিক আছে? সো আমি আউটপুট দেখাই। আমি যেহেতু একটা ফরওয়ার্ড ডিফারেন্স টেবিল হচ্ছে আমি প্রিন্ট করছি, সো সেখানে আমি যদি উপরে একটু লিখে নিই যে এটা হচ্ছে ফরওয়ার্ড ডিফারেন্স টেবিল। এখানে আমি যদি বলি এটা হচ্ছে ফরওয়ার্ড ডিফারেন্স টেবিল, ঠিক আছে? ফরওয়ার্ড ডিফারেন্স টেবিল। তারপর আমি যেটা করব সেটা হচ্ছে এখন প্রিন্ট করব, ঠিক আছে? কিভাবে প্রিন্ট করব, আমি ফার্স্টে একই রকম ভাবে এক্স এর ভ্যালুগুলো প্রিন্ট করে দিচ্ছি। প্রিন্ট করার পর তারপর আমি যে ডিফারেন্ট অর্থাৎ ডি টাতে যে ভ্যালুগুলো ছিল সেই ডি এর ভ্যালুগুলো আমি প্রিন্ট করে দিব। তো ফার্স্টে আমি এক্স এর ভ্যালুগুলো প্রিন্ট করে দেই। আমি আই এর মান 1 থেকে কত পর্যন্ত নিব, এন পর্যন্ত নিব। নিয়ে আমি যাকে প্রিন্ট করব সে হচ্ছে এক্স এর ভ্যালু নিলাম, নিয়ে আমি এক্স এর ভ্যালুকে প্রিন্ট করে দিব। একটা নিউ লাইন নিয়ে নিলাম, তাহলে আমাদের অ্যান্সার গুলো বুঝতে সুবিধা হবে। তাহলে আমরা এখন একটু স্পেস রাখছি যাতে আমাদের ইয়া বুঝতে সুবিধা হয়।
আমরা এখন x এর যে ভ্যালুগুলো আছে, শুধু x এর নিয়ে আমরা কোনো কাজই করিনি, শুধুমাত্র ওকে শো করার জন্য আমরা রেখে দিয়েছি, যাতে আমরা দেখে বুঝতে পারি। সো x এর ভ্যালুটা রাখলাম। এখন হচ্ছে আমাদের y এর ভ্যালুটা প্রিন্ট করার পালা। y এর ভ্যালু আমরা যে আমরা যেহেতু এখানে রো এবং কলামের বিষয়টা চিন্তা করছি, 1 okay. আচ্ছা, আমরা ফার্স্টে লুপটা দিয়ে আমরা হচ্ছে x এর ভ্যালুগুলোকে হচ্ছে প্রিন্ট করে ফেললাম, আর তারপরে লুপটা দিয়ে হচ্ছে আমরা সেকেন্ড কলাম থেকে যেটা ছিল সেটা আমরা প্রিন্ট করে ফেললাম। আচ্ছা, j এর মান 1 থেকে আমরা n - i + 1 এটা করার কারণ হচ্ছে যে আমরা এখানে আসলে কলাম এবং রো দুটাকে কন্ট্রোল করার জন্য। একবার যদি চিন্তা করি, এখানে j এর মান হচ্ছে আমার, যখন i এর মান 1, অর্থাৎ আমরা ফার্স্ট রো এর সবগুলো কলাম প্রিন্ট করছি, ঠিক আছে। i এর মান 1, তখন আমরা x এর জন্য আমরা 1টা প্রিন্ট, x এর ভ্যালু ফার্স্টে যেটাতে আছে, x এর মান 1 হওয়ার কারণে যে ভ্যালুটা হবে সেটা আমরা প্রিন্ট করলাম। দেন হচ্ছে আমরা ওই রো এর সবগুলো কলাম প্রিন্ট করলাম, ঠিক আছে। তারপর আবার i এর মান যখন 2 হবে তখন আমরা আবার সেকেন্ড রো এর সবগুলো কলাম আবার প্রিন্ট করলাম। একই রকম ভাবে থার্ড রো, ফোর্থ রো, যতগুলো রো আছে ততগুলো রো এর সবগুলো কলাম আমরা আস্তে আস্তে করে প্রিন্ট করব, ঠিক আছে। যেমন আমরা যদি একটা দেখি, i এর মান 1, তার মানে j এর মান হচ্ছে আমাদের ফার্স্টে 1, তার মানে হচ্ছে i এর মান 1 এবং j এর মান 1, তার মানে ফার্স্ট রো এর ফার্স্ট কলাম। একই রকম ভাবে j এর মান আবার 1 বেড়ে হচ্ছে 2 হবে। এখানে হচ্ছে আমার কত পর্যন্ত লুপটা চলবে তাহলে? n এর মান হচ্ছে 5, i এর মান হচ্ছে 1, তার মানে প্রথমে 1 থেকে 5 বার। ফার্স্টে লক্ষ্য করবেন আপনাদের ডিফারেন্স টেবিলে যে আপনাদের ফার্স্টের যে হচ্ছে রোটাতে সেখানে আপনাদের কয়টা ভ্যালু? 5টা ভ্যালু। খাতায় যে অঙ্কটা করেছি সেটা আপনারা চেক করেন যে ফার্স্ট রোতে আমাদের 5টা ভ্যালু আছে, ঠিক আছে। তারপরে যখন আবার করে নিচে রোটা নামছে, অর্থাৎ ফার্স্ট রোতে 5টা ভ্যালু, তারপরে যখন আবার সেকেন্ড রো হচ্ছে তখন আবার আমাদের হচ্ছে 4টা ভ্যালু, এমন করে করে হচ্ছে আমাদের রোতে কলাম সংখ্যা কমে আসছে। এই কারণে কলাম সংখ্যাটাকে কন্ট্রোল করার জন্য আমাদেরকে এভাবে কলাম সংখ্যা কন্ট্রোল করতে হচ্ছে, যাতে প্রত্যেকবার যত সংখ্যক কলাম চাচ্ছি ততগুলো কলাম আমরা পাই, ঠিক আছে। সো আমরা একটু রান করে দেখি যে আমরা আসলে যেরকম চাচ্ছিলাম তেমন আসলে পাই কিনা। আচ্ছা, তাহলে আমরা একটু রান, সবাই দেখতে পাচ্ছেন? দেখেন ফরওয়ার্ড ডিফারেন্স টেবিলে আমরা যেরকম করে খাতায় আসলে দেখেছিলাম তেমন করেই আছে। যেমন x এর ভ্যালু আমরা দেখতে পাচ্ছি এই পাশে 1 2 3 4 5 পর্যন্ত আছে, এবং y এর ভ্যালু আছে 4 6 9 12 17, যেটা আমরা দেখেছিলাম। তারপরে দেখেন ডিফারেন্স করে করে আমাদের 2 3 3 5, এখানে একটু ট্যাব সরে যাওয়ার কারণে 5 তো সরে গেছে। তারপরে হচ্ছে 1 0 2 আছে, তারপরে -1 2, তারপরে 3, যেরকম করে আমরা খাতায় করেছিলাম ফরওয়ার্ড ডিফারেন্স টেবিলটা, ঠিক একই রকম ভাবে হচ্ছে আমরা কোডের মাধ্যমে সেটা হচ্ছে কনস্ট্রাক্ট করলাম, ঠিক আছে। সবাই এখন মুখে আপনাদের বুঝতে সমস্যা হচ্ছে কারণ যে কিভাবে রো এবং কলামটা হচ্ছে আমরা এখানে চেক করছি, কিন্তু আপনারা যখন কোডটা নিজেরা করতে যাবেন তখন হচ্ছে অবশ্যই ফার্স্টে খাতায় একটু করে নিবেন, অঙ্কটা নিয়ে বসবেন, যে ফার্স্টের অঙ্কটা দেখলেন যে কত নাম্বার রো, কিভাবে রো হচ্ছে, যেমন ফার্স্ট রোয়ে 5টা রো, সেকেন্ড রোয়ে 4টা রো, থার্ড রোয়ে আমরা দেখতে পাচ্ছি 3টা রো, সরি ফার্স্ট রোয়ে হচ্ছে 5টা কলাম, তারপর সেকেন্ড রোয়ে 4টা কলাম, আবার থার্ড রোয়ে 3টা কলাম, আবার ফোর্থ রোয়ে 2টা কলাম, এরকম করে যে হচ্ছে এই জিনিসগুলো কিভাবে হচ্ছে কন্ট্রোল করছি আমরা, এই জিনিসগুলো আপনাদের নিজেদের খাতা কলম নিয়ে বুঝতে হবে, ঠিক আছে।
প্রথমে অঙ্কটা নিয়ে বসবেন, তার পাশে কোডটা নিয়ে বসবেন যদি আপনাদের বুঝতে সমস্যা হয় তখন। তারপরে আপনারা প্রথমবার চেক করে দেখবেন যে আমরা কোডে কিভাবে অ্যাকচুয়ালি রো এবং কলামটা কন্ট্রোল এখানে করা হচ্ছে। ঠিক আছে? আপনারা অলরেডি কোড করে আসছেন, আপনারা অলরেডি এগুলো হয়তো পারেন, তাও আমি আপনাদেরকে একটু বলে দিচ্ছি। ঠিক আছে? সবাই কি বুঝতে পেরেছেন? যা যা করালাম সবাই কি বুঝতে পেরেছেন? কার কি কোনো প্রশ্ন আছে? কোড নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন আপনারা। কোড নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে করতে পারেন। এখন না, এবার যখন নিজেরা practice করবো তখন প্রবলেম হলে নেক্সট ক্লাসে জানাবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা একই রকম ভাবে আমরা যেরকম হচ্ছে ফরওয়ার্ডটা করলাম, সো একই রকম ভাবে আমরা হচ্ছে ব্যাকওয়ার্ডটা একটু দেখিয়ে দিই আপনাকে। ব্যাকওয়ার্ডটার জন্য আমাদেরকে কি আমরা বলেছিলাম যে ব্যাকওয়ার্ডের জন্য আমাদের কাজ হচ্ছে যে আমাদের যেখানে আমরা রাখছি সেখানে হচ্ছে আমাদের এখানে যেমন দেখেন ফরওয়ার্ডের ক্ষেত্রে রোটা কিন্তু আমাদের উপর থেকে নিচের দিকে কমছে। ঠিক আছে? আর ব্যাকওয়ার্ডে কি ছিল? উপরে আমাদের কম, আস্তে আস্তে নিচের দিকে বাড়ছে। ঠিক আছে? ব্যাকওয়ার্ডের রোটা আমাদের। তো সেইভাবে আমাদের আসলে কোডটা করতে হবে। তো ফার্স্টে আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে y এর ভ্যালুটাকে আমরা ফার্স্ট কলামে রেখেছিলাম। এখানে আমাদের কোনো চেঞ্জ নাই। আমাদের চেঞ্জ হচ্ছে ডিফারেন্সে গিয়ে। আমরা সূত্র অনুযায়ী দেখেছি যে ডিফারেন্সের ক্ষেত্রে আমাদের চেঞ্জ আছে। সো আমরা সেখানে চলে যাই। আমাদের কাজ হচ্ছে এখান থেকে। ঠিক আছে? সো আমাদের ফার্স্টে হচ্ছে আমরা কলাম যে 2 থেকে n পর্যন্ত ঠিক আছে। তারপরে হচ্ছে আমরা এবার রোটাকে কন্ট্রোল করব। রোটাকে কন্ট্রোল করব আমরা এভাবে। আমি বলছি আপনাদেরকে কেন আমি এরকম করে দিলাম। তারপর হচ্ছে আমাদের ঠিক আছে? আমরা ফার্স্টে দেখেন আমাদের যে কোড মানে অঙ্কটায় যেটা ছিল সেটা হচ্ছে আমাদের রাখতে হবে হচ্ছে সেকেন্ড কলামে এবং সেকেন্ড রোতে। ঠিক আছে? সো কলামের ভ্যালু ফার্স্ট হচ্ছে 2 যেহেতু সেকেন্ড কলামে রাখবো এবং সেকেন্ড রোতে যেহেতু রাখবো সো i এর ভ্যালু আমার 2। সো এই জন্য আমি i এর ভ্যালু j থেকে শুরু করেছি। তারপরে হচ্ছে আমাকে বিয়োগ করতে হবে ফার্স্ট কলামের সেকেন্ড রো থেকে ফার্স্ট কলামের ফার্স্ট রো। সো i এর ভ্যালু হচ্ছে আমার 2 আর হচ্ছে যেহেতু আমি ফার্স্ট কলামের সেকেন্ড রো থেকে শুরু করছি সো i এর ভ্যালু 2 এবং ফার্স্ট কলাম সো j থেকে আমি 1 বিয়োগ করে দিলাম যাতে আমার প্রত্যেকটা বার কম হচ্ছে। সো j - 1 মানে হচ্ছে 2 থেকে 1 বিয়োগ করে দিলাম 1 হয়ে গেল। সো আমার সেকেন্ড কলাম ফার্স্ট কলাম সেকেন্ড রো আর i - 1 করে এবং j - 1 করে আমি বুঝালাম যে ফার্স্ট রো ফার্স্ট কলাম। ঠিক আছে? একই রকম ভাবে j এর মান যখন 3 হবে তখন হচ্ছে আমার থার্ড কলাম নিয়ে আমি কাজ করব। তো থার্ড কলাম দেওয়া মানে কি আমার সেকেন্ড কলামের থার্ড রো থেকে আমার বিয়োগ করতে হবে। তো i এর ভ্যালু তখন হচ্ছে আমার 3।
সো সেকেন্ড কলামের থার্ড রো থেকে যেহেতু আমি বিয়োগ করবো, সো এখানে i এর মান হচ্ছে আমার 3 আর j মাইনাস 1 হচ্ছে আমার সেকেন্ড কলাম। একই রকম ভাবে i মাইনাস 1 দেওয়া মানে হচ্ছে কি, i এর মান হচ্ছে 3 যেহেতু, সো i মাইনাস 1 করার কারণ হচ্ছে সেকেন্ড রো আর j মাইনাস 1 হচ্ছে আমার সেকেন্ড কলাম। ঠিক আছে, আমি আবার বলছি, যখন নিজেরা করতে যাবেন খাতা দিয়ে, তো খাতা নিয়ে যখন করতে বসবেন তখন দেখবেন আপনাদের কাছে ব্যাপারটা ইজি মনে হচ্ছে। আমি যেহেতু মুখে শুধু রো এবং কলাম সংখ্যা আপনাদেরকে বলছি, এর জন্য মনে হয় আপনাদের আরেকটু সমস্যা হয়ে যাচ্ছে। সবাই একটু মিটিংটা কেটে দিয়ে আরেকবার একটু জয়েন করি। যখন প্রিন্ট করতে যাচ্ছি বা ডিফারেন্সের মান যখন প্রিন্ট করতে যাচ্ছি, আমাদের হচ্ছে i এর ভ্যালু পর্যন্ত আমরা চেক করছি। এখন আমাদের কাজ হচ্ছে সেটা হচ্ছে আমরা এখানে ig এর মান প্রিন্ট করে দেব। এখন একটা জিনিস খেয়াল করেন, আমাদের i এর মান যখন 1, তখন আমাদের j এর মান হচ্ছে, আমাদের j শুধুমাত্র একটাই চলবে। কি বলেছি, আমরা যখন i এর ভ্যালু 1, তখন j লুপটা আমাদের একবারই চলবে। কারণ আমাদের দেখেন, আমরা কলাম যখন চিন্তা করেছি, অর্থাৎ y এর ভ্যালুটা তো আমাদের ফার্স্ট কলাম, সো সেখানে আমাদের জাস্ট একটাই রো। তারপরে যখন আবার সেকেন্ড রোতে যাবে, মানে ফার্স্ট রোতে আমাদের শুধুমাত্র একটাই কলাম থাকছে। ঠিক আছে, আবার যখন আবার সেকেন্ড রোতে যাচ্ছি, তখন কিন্তু আমাদের জাস্ট দুটো কলাম থাকছে। i এর ভ্যালু যখন আমাদের 2, তখন j এর মান কি, একবার 1 একবার 2, তারপর হচ্ছে আমাদের আবার i এর ভ্যালু 3 হবে। ঠিক আছে, সবাই কি বুঝতে পারছেন আমার কথা? i এর ভ্যালু যখন 1, তখন j এর ভ্যালু হচ্ছে আমাদের 1, একবারই লুপটা চলবে। কারণটা কি, কারণ হচ্ছে আমরা যখন টেবিলটা দেখতে পাচ্ছি, আমরা যে অঙ্কটা করেছি, সেখানে হচ্ছে আমাদের ফার্স্ট রোতে একটাই কলাম। ঠিক আছে, এর জন্য হচ্ছে আমাদের যে ভ্যালুটা, অর্থাৎ যে লুপটা একবারই ঘুরেছে। তারপরে i এর ভ্যালু 2 হওয়া মানে আমরা সেকেন্ড রোতে চলে গেলাম। এখন সেকেন্ড রোতে যে দেখেন আমাদের কলাম হচ্ছে দুটা, এর জন্য যে লুপটা এখানে দুবার ঘুরছে। একই রকম ভাবে i এর মান যখন 3, তখন আমাদের 3 নাম্বার রোতে কলাম হচ্ছে 3টা, যার কারণে যে লুপটা তখন 3বার ঘুরছে। ঠিক আছে, একই জিনিস আমাদের শুধুমাত্র রো এবং কলামটা আমাদেরকে কন্ট্রোল করতে হবে। আমরা একটু রান করে দেখি কেমন আসে আমাদের টেবিলটা। সবাই দেখতে পাচ্ছেন? ব্যাকওয়ার্ড ডিফারেন্স টেবিলটা একটু দেখেন নিচে, যেরকম করে আমরা খাতায় করেছিলাম তেমনই দেখতে পাচ্ছি আমাদের যে x এর ভ্যালুটা 1 2 3 4 5 দিয়ে বোঝা যাচ্ছে, তারপরে 4 6 9 12 17 এটা দিয়ে হচ্ছে আমাদের y ভ্যালুটা, তারপর আমরা ডিফারেন্স করে যে রেজাল্টটা পাচ্ছিলাম 2 3 3 5 1 0 2, তারপরে -1 2 and 3। ঠিক আছে, আমরা একটু ফরওয়ার্ডটাও দেখি সাথে। এই যে আমাদের ফরওয়ার্ড ডিফারেন্স টেবিলটা দেখেন, ফার্স্ট রোতে আমাদের কতগুলো কলাম, সেকেন্ড রোতে মানে অর্থাৎ রো বাড়ছে, আমার কলাম সংখ্যা কমছে। আর ব্যাকওয়ার্ডে আমরা একটু দেখি, আমাদের রো বাড়ছে, আস্তে আস্তে করে আমাদের কলামও কমছে। ঠিক আছে, সরি, কলাম বাড়ছে, মানে আমি কথা বলার সময় একটু পেঁচিয়ে ফেলেছি, যে রো সংখ্যা যখন বাড়ছে, ফার্স্ট রোতে দেখেন একটা কলাম, সেকেন্ড রোতে দুটো কলাম, থার্ড রোতে 3টে কলাম, আর ফরওয়ার্ডে কি ছিল, ফার্স্ট রোতে আমাদের 5টা কলাম। ঠিক আছে, আবার সেকেন্ড রোতে এসে 4টা কলাম, থার্ড রোতে এসে আবার 3টা কলাম। এভাবে কিন্তু ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ডের রো এবং কলামটা নিয়ে মেইন কাজ। ঠিক আছে, আশা করি সবাই এখন বুঝে না থাকলো, যখন কোডটা নিয়ে বসবেন তখন হয়তো আপনারা বুঝবেন। আমি কোডটা আপনাদেরকে দিয়ে দিব, তো সেখান থেকে দেখে ফার্স্ট আপনারা নিজেরা করার চেষ্টা করবেন। যদি নিজেদের পক্ষে করা পসিবল না হয়, তখন আপনার কোডটা দেখবেন, কিন্তু আগে নিজেরা করার চেষ্টা করবেন। যেরকম করে আমি বললাম যে প্রথমে টেবিলটা নিয়ে বসে তারপর দেখবেন যে বিয়োগ করে আপনি কোন কলাম কোন প্লেসটাতে বসাচ্ছেন, সেই অনুযায়ী i এবং j এর ভ্যালুটা আপনারা ঠিক করবেন। প্রথমেই কোডটা নিজেরা দেখবেন না,
প্রথমে নিজেরা করার চেষ্টা করবেন, তারপরে যদি না হয় একদমই তখন আপনারা কোডটা ওখান থেকে নামিয়ে দেখবেন। ঠিক আছে? আজকে ল্যাবে আমরা যেটা করলাম সেটা হচ্ছে ফার্স্টে ম্যাট্রিক্স ইনভার্সন মেথড করলাম, দেন হচ্ছে আমরা ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড ডিফারেন্স টেবিল আমরা আসলে কমপ্লিট করলাম। আজকে ল্যাব এই পর্যন্তই। আবার নেক্সট ল্যাবে আমরা আবার নেক্সট থিওরিতে যে কোডগুলো অঙ্কগুলো করব সেগুলো আমরা আবার ইমপ্লিমেন্ট করব। ঠিক আছে? কারো কি কিছু নিয়ে কোনো প্রশ্ন আছে বা কিছু জানার আছে? কারো কোনো প্রশ্ন না থেকে থাকে তাহলে সবাই একটু রেজ হ্যান্ড করেন। রাজু আহমেদ, আচ্ছা ঠিক আছে তাহলে আজকে ক্লাস এই পর্যন্তই। আবার আগামী ক্লাসে আপনাদের সাথে আমার দেখা হবে। কারো কি কোনো কিছু বলার আছে? কিছু বলার না থাকলে আমি আজকে ক্লাসটা শেষ করব। ম্যাম আমার 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 নেট প্রবলেম ছিল, মানে প্রেজেন্টটা কিছু বোঝা যায়নি, আরেকবার একটু কাইন্ডলি বলতে হবে। আমার প্রবলেম ছিল, নেটে প্রবলেম, ওটাই বলতে যাচ্ছিলাম প্রেজেন্টের ব্যাপারে। আমার আচ্ছা প্রেজেন্টটা আমি পেয়েছি আপনার, আপনি তো রেজিস্ট্রেশন করেছেন, আপনাকে দেখতেও পাচ্ছি, সমস্যা নেই, আপনার প্রেজেন্ট আছে। ঠিক আছে? আর কারো কি কোনো প্রশ্ন আছে? কারো যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আজকে ক্লাস আমি এখানে শেষ করছি। যা যা আজকে করেছি দয়া করে বাসায় একটু চেষ্টা করবেন করার